আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। এটা তুই ঠিক করলি না পারো, তুই জানতিস আমার প্যাশনের কথা। হ্যাঁ শ্রী বলো। আসলে তখন আমি পুজো করছিলাম, তাই তোমার না কলটা ধরতে পারি নাই। বলো কি বলছিলে? হ্যাঁ তুমি আসছো তো ইউনিভার্সিটিতে? হ্যাঁ হ্যাঁ আসছি তো, এই তো এক্ষুনি বেরোবো। কেন, কিছু হয়েছে? আরে একটা দারুণ খবর আছে জানো তো, আমার না মনে হচ্ছে তুর্য আর শিরিন ওরা না প্রেম করছে। কি বললে তুমি? তুর্য আর শিরিঙ্গে ওরা নাকি প্রেম করছে? আরে হ্যাঁ, হতেই পারে নাই। ওরা দুজন না একেবারে আলাদা ধরনের মানুষ বটে। আরে না গো পারুল, আমি নিজের চোখে দেখেছি। আর সুমেধাও ছিল তখন, ওরা দুজনে একই টেবিলে একসাথে বসেছিল। ওরে বাবা, তাই নাকি? আরে তারা তো বলছে কি, তুমি এসো আমি সব বলছি। আচ্ছা বেশ বেশ, আমি ইউনিভার্সিটিতে আসছি, বাকিটা এসে শুনছি। সূর্য নাকি প্রেম করছে, তা আবার লোক পায় নাই সিরিঙ্গে। যা বাবা, আমার কি একদিকে ভালো যে ওই সিরিঙ্গে এবার ওই রায়নের ঘাড়ে চাপাটা একটু বন্ধ করবে। পারুল, ও তুমি তো রেডি, কিন্তু ব্রো কোথায়? কি ব্যাপার পারুল, এখনো নামিনি ওপর থেকে? Ticket to CST ভুবনেশ্বর। আজ অবধি আমি তোমাকে সেইভাবে ডাকিনি, কিন্তু আজ ডাকছি তোমাকে। প্লিজ প্লিজ বাবা ভুবনেশ্বর, আমার এই চান্সটা লাগিয়ে দাও। সারা জীবন তোমার নাম করবো, সারা জীবন। প্লিজ আমার এই স্বপ্নটা পূরণ করে দাও ঠাকুর, প্লিজ। আসছি। তাড়াতাড়ি বেরোতে হবে। আরে এই ব্রো, কই গেলি রে? আরে আসছি আসছি, দাঁড়া দাঁড়া, তোরা তো সানের মধ্যে চেঁচাস কেন? হ্যাঁ চ চ চ চ চ। কি তোর এত টাইম লাগে রেডি হতে? আরে ওই দাঁড়া দাঁড়া দাঁড়া, এক মিনিট। তোর হাতে ওটা কি বটে? কিসের খাম রে? কিসের খাম? তুই কি? চুপ পারুল, প্লিজ প্লিজ কাউকে কিছু বলিস না, এটা নিয়ে আর কি করিস না, প্লিজ রিকোয়েস্ট করছি। বললে কিন্তু আমি তোকে খুন করে দেবো, প্লিজ। ওই কেসটা কি রে? কোথায় কি ভেবেছো কি তুমি? হ্যাঁ, তোমার এত সাহস হয় কি করে? কি ভেবেছো তুমি নিজেকে? কি হলো কি আবার? এমন রেগে গেল কেন মানুষটা? নিশ্চয়ই বড় কিছু হয়েছে, নাহলে তো বাবা এত রেগে যেত না। কি হয়েছে দাদু? চুপ, একদম চুপ। তোমার এত বড় আসপদ্দা, তুমি MBA পড়া ছেড়ে দিয়ে কোথাকার কি CST দেখি সেখানে নাটক করতে যাচ্ছ। কি হয়েছে? রায়ন,
এভাবে খাবলাস নাই রে। ফর্ম ফিল আপ করে যদি তুই জমা দিয়েছিস তাহলে কিন্তু আমি দাদুকে বলে দেবো, এটা বলে রাখতে। তুই বলে দিলি পারুল? ওর দিকে কি তাকাচ্ছ? তাকাও আমার দিকে। তোমার নিজের সিদ্ধান্ত নেওয়ার সাহস হলো কি করে? নাটক করবে তুমি? কি হলো, চুপ করে আছো কেন? উত্তর দাও। বছরের মাঝখানে তুমি নিজে থেকে সিদ্ধান্ত নিয়ে নিলে যে তুমি ম্যানেজমেন্ট করবে না, নাট্যশালায় গিয়ে নাটক করবে। এত বড় লায়ক হয়ে গেছো তুমি। এটা তুই ঠিক করলি না পারুল। তুই জানতিস আমার প্যাশনের কথা, তুই জানতিস দাদুর কানে কথাটা গেলে দাদু কিছুতেই মানবে না, তাও তুই আমার এত বড় সর্বনাশটা করে দিলি কেন পারুল? হে বাবা ভুবনেশ্বর, দাদু কিভাবে জানলো সবটা? এবার শিওর রায়না আমাকে ভুল বুঝবে। নাটক আবার পড়ার জিনিস হলো নাকি? কে পড়ে নাটক নিয়ে? রায়ান, তুই এগুলো কবে ঠিক করলি? আমাদের তো কিছু জানাসনি বাবা। এই তুমি চুপ করো। জানার চেষ্টা করেছো যে জানবে? তুমি ছেলে কোনো খোঁজ রাখো? কেমন বাবা হয়েছো তুমি? আসলে আমি বুঝতে পেরে গেছি এই সমস্ত তুমি ঘটিয়েছো। তোমায় আমি নাটক করতে দিইনি, তাই নাতির মাথায় এইসব ভূত তুমি চাপিয়েছো। বাবা, আমি ওকে কিছু বলিনি, বিশ্বাস করুন। আমি ওকে বলিনি যে থিয়েটার নিয়ে পড়াশোনা করতে। তাহলে কে বলেছে? কার বুদ্ধিতে ও নিজের ভবিষ্যৎ অন্ধকার করতে চলেছে? তুমি একটু শান্ত হও না, সবসময় তো অস্থির হলে চলে। ও তো কিছু করেনি এখনো, সবে তো ভেবেছে। কত মানুষই তো কত রকম কত কিছু ভাবে, তাই না? ভেবেছে?